আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর ড্রেসটি দেখছেন, এই ড্রেসটি কাটিং এবং সেলাই। তো এখানে হচ্ছে আমি এই ড্রেসটিকে আরেকটি মোবাইলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম হবে। তো এখানে আমি 2 কালারের কাপড় নিয়েছি ড্রেসটি তৈরি করার জন্য। তো তো এখানে হচ্ছে যে আমি এই কাপড়টা নিয়েছি 2.5 গজ, আর হচ্ছে আমি ডার্ক পিঙ্ক কালার কাপড়টা নিয়েছিলাম হচ্ছে প্রায় 1.5 গজের কাছাকাছি। 1.5 গজে নিয়েছি, একটু কাপড় বেঁচে গেছে। তো এখানে হচ্ছে যে আমি 2 কালার ম্যাচ করে ড্রেসটা তৈরি করে নেব। তো এই ড্রেসটার লং হবে, টোটাল লম্বা হবে সেলাইয়ের পরে 44 ইঞ্চি। তো এটাকে আমি 47 ইঞ্চি পরিমাণে কাটবো। তো এখানে হচ্ছে আমি ড্রেসটাকে প্রথম দুটো কালারকে ভাঁজ করে নিয়েছি, 2 পার্ট করে 4 পার্ট ভাঁজ করে নিয়েছি 2 বারে। তো এখানে হচ্ছে আমি বডি অনুযায়ী ভাঁজ করে নিয়েছি। তো এটার উপরটা লম্বা হচ্ছে আমার প্রায় 27.5 ইঞ্চি লম্বা আছে এখানে। আর বাকি যে অংশটুকু নিচের ক্লথে দিয়ে হয়ে যাবে। তো এখানে আমি শোল্ডার দিয়ে দিচ্ছি 7 ইঞ্চিতে, আমি শোল্ডার মার্ক করে দেবো। তো আমি সেম আর্ম হলো 7 ইঞ্চিতে মার্ক করে দেবো। তো এটা হচ্ছে যে ইনস্টাগ্রামের ভাইরাল একটা ড্রেস। তো আমার বানাইতে একটু লেট হয়ে গেছে। ড্রেসটা বানাইতে আমি অনেক আগে বানাবো করে বানানো হচ্ছিল না। তো এখানে হচ্ছে আমার বডি আমি 44 ইঞ্চি, 44কে 4 ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলেই কিন্তু আপনাকে এখানে 11 ইঞ্চি নিতে হবে। তো আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি, আর 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো এখানে হচ্ছে আমি উপর থেকে ধরে আমি এখানে 21 ইঞ্চিতে একটা মার্ক করে দেবো। এটা হচ্ছে কোমরের মাপটা আমার কোমর পর্যন্ত। তো এখানে কোমর আমি 21 ইঞ্চিতে আমি একটা মার্ক করে দিয়েছি। তো এইখানে আমি শোল্ডার, আমি আর্ম হোল থেকে কোমর পর্যন্ত মাঝখানে একটা দাগ টেনে নিচ্ছি। এটা হচ্ছে পেটের মাপ। তো এখানে পেটের মাপটা আমি 10 ইঞ্চি নেব, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো সেম আমি কোমরের মাপটা আমি বডি অনুযায়ী নেব। এখানে কোমরের মাপ নেব 11 ইঞ্চি, আর এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো এখানে হচ্ছে এই কাপড়টাকে আমি 4 ভাঁজ করে রেখেছিলাম, নিচের অংশটুকু কাপড়টা। তো এটাকে আমি 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিয়েছি। এখন আমি টোটাল লম্বাটা মাপবো তাই। তো এভাবে করে দাগ টেনে আমি শেপটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে কোমরের অংশটুকু থেকে ধরে আমি নিচের গিয়ারটাকে মেপে নেব। তো এখানে 30 ইঞ্চি আছে গিয়ার, তো আমার এখানে 28 ইঞ্চি গিয়ার টিকে যাবে। তো সেলাই আমার 2 সাইডে 2 ইঞ্চি চলে যাবে। তো উপর থেকে ধরে আমি এখানে কোমরের অংশটুকুতে এভাবে মার্ক করে নেব। তো এভাবে মার্ক করে নিলে আপনার গিয়ারটা কোনো ক্রমেই বাঁকা জায়গা হবে না সেলাইয়ের পরে। তো এখানে আমি মার্ক করে নিয়েছি, আর নিচে আমি 1/2 ইঞ্চি পরিমাণে ডাউন করে দেব। তো এই যে হচ্ছে এই ড্রেসের মেন টপিক হচ্ছে এই লেসটা। তো এই ড্রেসের হচ্ছে জোড়াটার মধ্যে যে লেসটা লাগিয়ে দিবে, আপনারা চাইলে আরও চিকন লেস এনেও এই ডিজাইনটা করে লাগিয়ে নিতে পারেন, ট্রায়াঙ্গেল ডিজাইনটা করে। তো আমি 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি নিচে। তো আমি উপরেও শোল্ডারে 1/2 ইঞ্চি ডাউন করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন হচ্ছে আমি কাটিং করে নেব। সো ফ্রেন্ডস, যদি আপনাদের কাছে আমার ড্রেসটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো এখানে হচ্ছে যে আমি বারবার শুধু ড্রেসটাকে দেখছিলাম যে এটাকে মানে কি করব। তো এখন হচ্ছে আমি এখানে গলার আমি মেজারমেন্ট চওড়াটা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি। আমি লম্বাটা হচ্ছে ব্যাক পার্টের লম্বাটা আমি 3 ইঞ্চি নেব, ফ্রন্ট পার্টের লংটা হচ্ছে গলার আমি 3.5 ইঞ্চি নেব। তো এখানে যেহেতু এটা গলার ডিজাইন হবে, তো ওই ডিজাইনটা আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি গোল শেপ দিয়ে কাটিং করে নিয়েছি। তো ব্যাক পার্ট আমি কাটিং করে সরিয়ে রেখে আমি ফ্রন্ট পার্ট কাটিং করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমার ফ্রন্ট পার্টে আর্মহোল কাটিং করা হয়নি, তো এখন আমি 1/2 ইঞ্চি ডাউন করে কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে যে আমার আসলে অফ ক্যামেরাতে আমি বুঝতে পারি নাই, আমার অফ ক্যামেরা ছিল যে আমি এটার গলার লম্বাটা আমি প্রায় 9 ইঞ্চি, 8 থেকে 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো
এখানে আমি যেহেতু মাঝখানে কাটিং করে দেব, তো এখান থেকে আমি প্রায় 1 সুতা 2 সুতা পরিমাণে আমি সাইডে একটা মার্ক করে নিচ্ছি সেলাইয়ের জন্য। তো আমি হচ্ছে 2 কালার থেকে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া এই লম্বাটা অনুযায়ী লম্বা থেকে 2 ইঞ্চি পরিমাণ বেশি আমি একটা কাপড় কেটে নিয়েছি। 2 টুকরো কাপড় কেটে নিয়েছি। তো এই 2 টুকরো কাপড় 2 সাইডে আমি জয়েন করে নেব। তো এখানে হচ্ছে নিচের দিকে আমি কিছুটা বাঁকা করে আমি মার্ক করে নিয়েছি যেন সেলাইয়ের শেপটা ভালো আসে। তো এই মার্কগুলোর উপরে আমি কাপড়গুলো লাগিয়ে আমি সেলাই করে নেব এখানে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই ড্রেসটা কাপড়টা হচ্ছে আমি প্রায় অনেক দিন হয়েছে কিনে রেখেছি, 1 মাসের কাছাকাছি হবে। আমি বানাচ্ছি করতে করতে বানানো হয়ে ওঠেনি। তো আমার অন্যান্য আরও ড্রেস ছিল, সেজন্য ওগুলোর পিছনে আমার সময় দিতে গিয়ে এই ড্রেসটা বানাতে লেট হয়ে গেছে। তো এই ড্রেসটা হচ্ছে যে মোস্ট ভাইরাল একটা ড্রেস। তো শেষ পর্যন্ত বানিয়ে নিলাম। তো আমার ভিডিওটা এবং ড্রেসটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে হচ্ছে আমি এক পাশ সেলাই করে নিয়েছি, আর এক পাশ সেলাই করে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার মাঝে মাঝে হচ্ছে যে ভিডিওটার কিছু অংশ হচ্ছে অফ ক্যামেরাতেও চলে এসেছে, আমি বুঝতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। তো আপনারা দেখিয়ে বুঝে নেবেন, একটু কষ্ট করে বুঝে নিতে হবে। তো এখানে সেলাই হয়ে গেছে। তো এবার আমি মাছ বরাবর কাটিং করে নেব। তো আমার এখানে কাটিং করা কমপ্লিট। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমার হচ্ছে কিছুটা একটু সেলাইটা একটু চিকন হয়ে গেছিলো, তো সেজন্য আর একটু কিছুটা কাপড় নিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি গলার এই কাপড়টাকে হচ্ছে আমি ভাঁজ করে সেলাই করে দেবো। এখন হচ্ছে যে আমি এটাকে প্রথমে একটা চিকন ভাঁজ করে তারপরে উল্টা সাইড করে সেলাই করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে 2 সুতা পরিমাণ ভাঁজ দিয়ে এভাবে উল্টিয়ে সেলাই করে নিতে হবে। তো একটা আমি সেলাই করে দেখাচ্ছি। তো এই ডিজাইনটা খুবই সহজ এবং খুব সুন্দর একটা ডিজাইন হচ্ছে গলার ডিজাইনটা। এই ড্রেসটার সাথে খুবই মানানসই হয়েছে গলার ডিজাইনটা। তো এভাবে করে আমি সুন্দর করে ভাঁজ করে আমি সেলাইটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে উল্টিও সেলাইটা করে নিতে পারেন। আমি শুধু সেলাইয়ের সৌন্দর্যের জন্য আমি এইভাবে সেলাইটা করে নিচ্ছি। উল্টিয়ে সেলাই করতে গেলে দেখা গেছে কি সেলাইটা ঠিক মতো পড়তেছে না উপরের জায়গায়, উপরের গলার উপরের কাপড়টাতে। তো এই জন্য আমার এভাবে সেলাই করে নেওয়া। তো এভাবে ধরে চেপে চেপে অনুমান করে আমি সেলাইটা করে নিচ্ছি। এরকম তুলে তুলব দেখ তো। তো এখানে আমার একটি পাশ সেলাই কমপ্লিট। তো এখন আমি আরেকটি পাশও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরাতে। তো এখন হচ্ছে আমি এটাকে ভিতরের দিকে কাপড়ের টুকরো ভেতরের দিকে আমি ঢুকিয়ে দেবো। প্রথমে আমি এই যে ডার্ক মেজারমেন্ট পিঙ্ক কালারটা আছে ওটা আমি দেবো, তারপর ওটার উপর এটা রাখবো। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে ঢুকিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে যে আমি একটার উপর আরেকটা চড়াচড়ি করে আমি কিছুটা অংশ সেলাই করে নেব, যেহেতু এত বড় গলা তো আমি রাখবো না। তো আমি অফ ক্যামেরাতে এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি। উপরে আমি 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণে আমি কাপড় সেলাই ছাড়া রেখে দিয়েছি। তো এটা একটা ডিজাইনের জন্য। তো এখন হচ্ছে আমি কিছু আড়াআড়ি করে কাপড় প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখানে নিয়েছি গলা পট্টি সেলাই করে দেওয়ার জন্য। তো এখানে এই যে আমি দুটো ভাঁজ করে সেলাই করে নিয়েছি। তো এভাবে দুটো ভাঁজ করে সেলাই করে নিলে হয় কি ফিনিশিংটা খুব ভালো আসে। আপনারা চাইলে এক ভাঁজ করেও সেলাই করে নিতে পারেন। তো এই যে আমি একটু কিছুটা অংশ সেলাই ছাড়া রেখেছি, সেটাই আমি দেখাইতেছিলাম
যে আমি এতটুকু সেলাই নেই। তো এবার হচ্ছে যে এই যে গলার যে পাইপিনের মতো করে আমি যে চিকন কাপড়টা বসাই দিতেছিলাম ওইটা আমি ভাঁজ করে সুন্দর করে সেলাই করে নেব। তো এভাবে ধরে আমি সুন্দর করে এটাকে নিচের অংশটুকুতে ভাঁজ করে আমি সেলাই করে নিচ্ছি। তো এটাকে এভাবে ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে কাপড়টাকে আমি সেলাই করে নেব। তো এবার হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইনটা আর হচ্ছে জামার শোল্ডার জয়েন করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো ওটা কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এই আমার জামার সেলাই, আর আমি নিচের অংশটুকু অফ ক্যামেরাতে জয়েন করে নিয়েছিলাম, শোল্ডারও জয়েন করে নিয়েছি, আর শুধু গলার ডিজাইনটা গলাটা লাগানোটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে যে আমি অফ ক্যামেরাতে হাতা কাটিং এবং এই জয়েন করে লেসটা লাগিয়ে নিয়েছিলাম যেন ভিডিওটা আমার বড় না হয়ে যায়। তারপর আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে যে এটাকে দেখানোর কিছু নাই, এটা এইভাবে দেখলেই পারবে মানুষ। তো সেজন্য তো আমি উপরে হচ্ছে 14 ইঞ্চি নিয়েছি আর নিচের অংশটুকু প্রায় আমার 7 ইঞ্চি পরিমাণে আছে, 7 থেকে 8 ইঞ্চি পরিমাণের মতন আছিল। তো এখানে হচ্ছে ভাঁজ করে আমি যে সেলাই করে নেবো এই জন্য এক্সট্রা কাপড় নিয়েছি। তো আমার টোটাল হাতার লম্বা হবে 20 ইঞ্চি। তো হাতাটা আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নেবো, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে লেসটা সেই লেস যে লেসটাকে আমি নিয়ে এসেছিলাম, তো এই লেসটার হচ্ছে এই ডিজাইনটাই হতে হবে। যদি আপনারা আনেন লেসটার ডিজাইনটা এরকম ডেউ ডেউ হতে হবে, না হয় আপনারা নর্মাল সোজা লেস আনলেও ডেউ ডেউ করে এই জামায় লাগিয়ে নিতে হবে। তো এটা হচ্ছে এই ড্রেসের বিশেষত্ব, যে লেসটা দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করে নেওয়াটা, এইটাই হচ্ছে বিশেষত্ব এই ড্রেসটার সৌন্দর্যের। তো এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে সাইডটুকু আমি এইভাবে সেলাই করে নেব। তো এখানে আমার দেখুন আমি সেলাই কমপ্লিট, আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ড্রেসটা কতটা সুন্দর হয়েছে, ওর লুকটা কতটা মানে নাইস এসেছে। তো হয়তো বা আমার ক্যামেরাতে ততটা ভালো আসে নাই, সরাসরি আমার ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে হচ্ছে যে আমি দেখানোর চেষ্টা করছি আমি অরেঞ্জ কালার দিয়ে পিঙ্ক কালার উপরে হচ্ছে আমি পাইপিং করে নিয়েছিলাম। এটা আমার নিজে একান্তই ডিজাইন, আমার মনে হয় যে ভালো লাগবে এই ডিজাইনটা করে নিলে। তো আমি শুধু জাস্ট পাইপিংটা দিয়েছি। আর হচ্ছে এই যে পার্লগুলো হচ্ছে যে আমি একটা রেখেছিলাম আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য কীভাবে সেলাই করে নিয়েছি। তো এখানে হচ্ছে যে আমি সুন্দর একটা গোল রাউন্ডের ফুল তৈরি করে নিয়েছি এই পার্লগুলো দিয়ে। তো এটাই আমি আপনাদের একটা রেখে দিয়েছি দেখানোর জন্য। তো আপনারা হচ্ছে যে আমার ড্রেসটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখান থেকে আপনারা সুন্দর আইডিয়া নিয়ে এই ড্রেসটা তৈরি করতে পারবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর ড্রেস তৈরির আইডিয়া পাওয়ার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।